কিরাম রে তোমরা কাউ খ্যাত তোমাকে শহরের কি অবস্থা সি ওয়াক থু এই হচ্ছে তোমাকে স্মার্টনেস তোমাকে স্মার্টনেসের উপর আমি এক বালতি পানি ছুঁড়ে মারলাম থাকবো না তোমাকে শহরে তাই চলে আসছি যে এখন টিকিট কেটে নিছি গড়াই গাড়িতে শরীরের মধ্যে কি পরিমাণ সাহস থাকলে আমি গড়াই গাড়ির একদম এই পিছনের বসি যশোর ঝিনেদা হাইওয়ে রাস্তাতে এদিকে হাঁটুর মালা বেঁধে যাচ্ছে আমার সামনের সিটি নবগঙ্গা নদী যা ঝিনেদার একমাত্র নদী একবারে সকাল সকাল বের হয়েছি তো বাসার ভিতরে যে কোনো ভিড় নেই কোনো হকার নেই সবাই প্রায় বসে আছে শুধুমাত্র একজন ছাড়া এদিকে রাস্তার যে অবস্থা রাস্তার কাজ চলতেছে এই জন্য আর অভিযোগ করার মতনও কোনো জায়গা নেই রাস্তার মধ্যে আছে সব হ্যারিং বসানো কি একটা অবস্থা আর জিনেদার মাঠে তো জম্মে চাষাবাদ হয়েছে দেখলে একদম মন প্রাণ সব বেড়ে যাচ্ছে চারিদিকে শুধু সবুজের সমারোহ 12 বাজার আইসে দিয়ে এরম আট বয়সে রাস্তার পাশে এরম জমজমাট আট বয়সে সব কৃষকরা তুলে নিয়ে আসে অথেন্টিক ফল ফলাদি অথেন্টিক সব তরি তরকারি তুলে নিয়ে আইসে বেচতি নিয়ে আইসে এনে খেতে সব টাটকা টাটকা ফসল এই টাটকা টাটকা ফসল যদি তোমরা আমরা না তুলে দিতাম তোমাকে শহরে তোমরা শহরের লোকেরা এত স্মার্টনেস দেখাতে পাইতে না না খাই একদম চেগাই পড়তে তাই গ্রামরে একটু সম্মান করা শেখো কৃষককে একটু সম্মান করা শেখো দেখতে দেখতে চলে আসলাম যশোরের সেই বিখ্যাত হায়নার খাঁচা মানে যশোর ক্যান্টনমেন্টের সামনে পরিবেশটা যা লাগতেছে না টিপ টিপ করে বৃষ্টি আসছে চারিদিকে সবুজের সমারোহ কোনো জায়গায় গাছের একটা পাতা পর্যন্ত পড়ে নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সৈনিকরা দেহ দিনই মন প্রাণ জুড়োই যাওয়ার মতন দৃশ্য না একবারে চোখ কান একদম শান্ত হয়ে গেছে আমার এই সিনারি দেখে 1 ঘন্টা একটা সংঘর্ষের পরে যাই আমি পৌঁছলাম সেই চাষড়া চেক পোস্টে এসে নিয়ে নামাই দিল আমার এবার আমি আমার নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি আবার একটা বাসে টিকিট কেটে ঠেলে উঠলাম এ জায়গাও দেখি কম ভিড় ছিল একবারে সকাল সকাল তো লোকজন আমি বেরোই পারিনি আমার জাতীয় পোস্ট চুল ঠিক করা এ তো আমার দেয়াই লাগবে আইসে নামিয়ে পড়লাম এই যে কীর্তিপুর মাজারের সামনে যার আর এক নাম বুড়োর দরগা তারপরে কি টুকি টুকি পাই যে চলে আসছে আফা বাড়ি তো টাটা বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ